কি ছিল হজ শুরু হওয়ার সেই ঘটনা? কোথা থেকে এলো সেই হজ? হজের সূচনা এটি কোনো সাধারণ মানবিক চিন্তা থেকে করা নয়, এটি আল্লাহ তাআলার সরাসরি নির্দেশে হওয়া একটি দীর্ঘ ঐতিহাসিক ধারার ফল, যা শুরু হয়েছিল হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে একাধিকবার পরীক্ষায় ফেলেছেন। তার মধ্যে বড় একটি পরীক্ষা ছিল তার স্ত্রী বিবি হাজেরা আলাইহিসসালাম এবং তার শিশুপুত্র হজরত ইসমাঈল আলাইহিসসালামকে নির্জন মরুভূমিতে রেখে আসা। সেই স্থানটি হচ্ছে আজকের মক্কা। এটি আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসার একটি অসাধারণ দৃষ্টান্ত, যেখানে ছিল না কোনো পানি, ছিল না কোনো মানুষ, যেখানে কোনো জীবনযাত্রা ছিল না, শুধুই ছিল মরুভূমি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হজরত বিবি হাজেরা এবং তার সন্তান শিশুপুত্র হজরত ইসমাঈল আলাইহিসসালামকে মরুভূমিতে তিনি রেখে গিয়েছিলেন। হজরতে হাজেরা আলাইহিসসালাম যখন পানির কষ্টে পড়েন, তখন তিনি সন্তানকে বাঁচানোর জন্য সাফা মারোয়া পাহাড়ে 7 বার তিনি দৌড়াতে আরম্ভ করেন। এটি ছিল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং সংগ্রামের বড় একটি দৃষ্টান্ত। ঠিক তখনই আল্লাহ তাআলা অলৌকিকভাবে জমজমের পানিকে প্রবাহিত করেন। আর এই ঘটনাই হচ্ছে আজকের হজ ও উমরার সাঈ যে করা, সেটার ইবাদতের মূল ভিত্তি। পরবর্তীতে আল্লাহর নির্দেশে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান হজরত ইসমাঈল আলাইহিসসালাম কাবা নির্মাণ করেন। এটি পৃথিবীতে প্রথম ইবাদতের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, এই ঘরকে নিরাপদ এবং ইবাদতের কেন্দ্র হিসেবে বানানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন যে তিনি হজের ঘোষণা দেওয়ার জন্য। তখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে মানুষের কাছে পৌঁছে দেন সেই হজের ঘোষণাটি। কোরআনে বলা হয়েছে, মানুষের মাঝে হজের ঘোষণা দাও আর তোমার কাছে আসবে দূর দূরান্ত থেকে। সূরা হজ 27 নম্বর আয়াত। এভাবেই হজের আনুষ্ঠানিক সূচনা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে আরব সমাজে শিরক এবং অনেক কুসংস্কার বেড়ে যায়, মূর্তি পূজা বেড়ে যায় এবং হজের যে ইবাদত এটাকেও তারা বিকৃতি করে ফেলে। পরবর্তীতে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের যেই তাওহীদের পথ ছিল, সেই পথে তিনি আবার ফিরিয়ে আনেন। তিনি বিদায় হজ্জের সময় হজের পবিত্রতা, হজের সঠিক নিয়ম এবং উদ্দেশ্য কী ছিল, তিনি এটিকে পুনরুপ্রতিষ্ঠা করেন। হজ শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি কোনো আনুষ্ঠানিকতা নয়। এই হজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এবং আল্লাহ তাআলার একটি ফরজ ইবাদত, ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ, বিবি হাজেরা আলাইহিসসালামের ত্যাগ, আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুল, এই ত্যাগ আল্লাহ তাআলা হজের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং এই হজকে আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মার জন্য ফরজ করে দিয়েছেন। কারণ এই হজের মাধ্যমেই মুসলিম উম্মার এক ঐক্যের সূচনা হয়ে যায়, যেখান থেকে পুরো বিশ্ববাসী দেখে পুরো মুসলিম উম্মা এক।